ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের আমেজ দেশজুড়ে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ইতিহাসের সর্বসেরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। প্রার্থীরাও তাদের নিজ নিজ সংসদীয় আসনে ছুটছেন, ভোটারদের দ্বারে দ্বারে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। রোমিও বিল্ডার্স প্রেজেন্টস ভোটের পথে বাংলাদেশে আজকে আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা ১২ সংসদীয় আসন ১৮৫ এর স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। আমরা তার সাথে সংযুক্ত হব, বেশ কিছু তথ্য জেনে নেব। সাইফুল আলম নীরব, আপনি নির্বাচন লড়ছেন। এর আগে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলেন, প্রত্যাহার করা হয়েছে। স্বতন্ত্রতে এখন নির্বাচন করার আশাবাদ আপনি ব্যক্ত করছেন এবং সেই লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র নির্বাচন করা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং সেই আসনে? দেখুন, আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। কারণ হলো আমি এই মাটির সন্তান, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতে আমি বড় হয়েছি। এই মাটির সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, এই মাটির সাথে আমার রক্তের সম্পর্ক আছে। এই মাটিতে আমি এই মাটিতে যে ঢাকা ১২ যে জনগণ, তাদের সাথে আমার সামাজিক বন্ধন আছে। এ করে আমি মনে করি এটা আমার কাছে চ্যালেঞ্জ না। আমি মনে করি আমি এই এলাকার জনগণের সাথে আমি আমার জন্মের পর থেকে এদের সাথে আমার সম্পর্ক। তা আমি মনে করি আগামী নির্বাচনে এই এলাকার জনগণ দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আপনি ভোটের যে প্রচারণা, সেই প্রচারণায় ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন প্রান্তে প্রান্তে ছুটেছেন আপনার নির্বাচনী এলাকার। সেখানে ভোটারদের যে সাড়া, সেটি কেমন পেলেন? কি ধরনের প্রতিশ্রুতি আপনি তাদেরকে দিচ্ছেন? আমি তো আগেই বললাম যে আমি এই মাটির সন্তান, এই মাটিতে আমি বড় হয়েছি। আমার সাথে একটি সামাজিক বন্ধন এই এলাকার জনগণের সাথে আছে। তাই অবশ্যই আমি অনেক সাড়া পেয়েছি। তারা সবাইকে আমাকে স্বাগত জানিয়েছে। আমি মনে করি এই ঢাকা ১২ জনগণ আমাকে আগামী নির্বাচনে তাদের নিজের সন্তান হিসাবে, তাদের ভাই হিসাবে, তাদের বন্ধু হিসাবে আমাকে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই এলাকার যে সমস্যা, মেইন সমস্যা হলো মাদকের সমস্যা। মাদকের কারণে কিন্তু তরুণ সমাজ, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদককে পুরোপুরি লাল কার্ড দেখাতে হবে, না বলতে হবে। চাঁদাবাজির সমস্যা আছে, আমরা আগেও বলেছি চাঁদাবাজিদের কোনো দল নেই। যেই হোক না কেন এই চাঁদাবাজিদেরকে এলাকা থেকে নির্মূল করতে হবে। নতুন করে সৃষ্টি হওয়া যে তরুণ গ্যাং, এই তরুণ গ্যাংকেও কিন্তু এলাকাতে নির্মূল করতে হবে। তারপরও কিছু সমস্যা আছে, আপনার ড্রেনেজের সমস্যা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, দিনে গ্যাস পাওয়া যায় না, রাত্রে তাও সামান্য একটু গ্যাস পাওয়া যায়। আমি মনে করি আগামী দিনে আল্লাহ পাক যদি আমাকে এই এলাকায় কবুল করেন, আর আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আসীন করেন, আমি মনে করি এসব সমস্যা ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আমরা করতে পারবো। আপনি পতিত সরকারের যেই স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তার আসনে বিএনপি থেকে লড়াই সংগ্রামে ছিলেন আসলে। তো সেই জায়গা থেকে বিএনপির কর্মসূচি পালন করা আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল, কিংবা কত বেশি নিপীড়নের শিকার আপনাকে হতে হয়েছে, এবং সেই বিষয়গুলো কি বিএনপির যারা ভোটার তারা কি আপনাকে সেই বিষয়টি মনে রাখবেন কিনা, যেহেতু এখানে জোটের প্রার্থী দেওয়া হয়েছে? আমি মনে করি এই এলাকার জনগণ, ঢাকা ১২ জনগণ সবাই আমার খুব কাছের ভাই, বন্ধু, চাচা, ভাতিজা, ভাগিনা, বোন, মা। আমি মনে করি আমি গত ফ্যাসিস্ট আমলে যে নির্যাতিত হয়েছি, গত ফ্যাসিস্ট আমলে আমাকে ৪৫৭টি মামলা দিয়েছে, এলাকার জনগণ জানেন। আমি দীর্ঘ ১৬ মাস কারাগারে ছিলাম। এই ১৬ মাসের ভিতরে আমাকে ১৪ মাসে আমাকে থাকতে হয়েছে আমাকে কন্ডম সেলে ফাঁসির আসামিদের সাথে। আমি এই ১৬ মাসের ভিতরে ৪ বার আমার সমস্ত মামলা জামিন করে আমি বের হওয়ার কথা ছিল। আমি গেটে আসার পরে আমাকে আবার নতুন নতুন মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে রেখেছিল। আমি যখন প্রথম গ্রেপ্তার হই, আমাকে বিভিন্ন মামলায় একটানা আমাকে ২৯ দিন রিমান্ডে থাকতে হয়েছে। এগুলো আমার এলাকার জনগণ জানেন। এটা বড় কথা নয়, বড় কথা হলো আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকায় রাজনীতি করেছি। আমার জন্ম, রাজনীতি, শৈশবকাল, যৌবনকাল, লেখাপড়া সব কিন্তু এই ঢাকা ১২-তে। অতএব আমি মনে করি ঢাকা ১২-র জনগণ আগামী দিনে আমাকে ইনশাল্লাহ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রত্যেকটি দলের যারা মনোনয়ন নিয়ে রাজনীতি করেন তাদের জন্য অনেক ক্ষেত্রেই আসলে সুবিধা থাকে যে দলীয় প্রতীক ব্যবহার করে তারা আগে থেকেই
সেই প্রচার প্রচারণা চালাতে পারেন। আপনি প্রতীক পেয়েও প্রতীক হারিয়েছেন, দল থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে। এই যে বিষয়গুলো, এইটা ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে? যেহেতু এখনো আপনার প্রতীক বরাদ্দ হয়নি, আপনার প্রচার প্রচারণাটা আসলে কি অন্যদের থেকে একটু চ্যালেঞ্জিং কিনা? আমার সবচেয়ে বড় কথা হলো, আমার কোনো চ্যালেঞ্জ নাই বলেছি। আমি এই মাটির সন্তান, এলাকার জনগণ আমাকে চিনে দিতে হবে না। আমি এই মাটির জন্মগ্রহণ করেছি। এই ঢাকা বড় বিভিন্ন অলিগলিতে আমি খেলাধুলা করেছি। আমি এই এলাকার স্কুলে লেখাপড়া করেছি। এই এলাকায় আমার একটা সামাজিক বন্ধন আছে। অতএব মানে আমার ব্যক্তি নীরব, আমাকে চিনে। অতএব মানে আমি বিএনপি করি, আমি শহীদজির আদর্শের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমি তারেক রহমানের আদর্শের সৈনিক, বীর দর্পে আমরা বলতে পারি। আমরা এই দল শুরু করেছি, এই দল দিয়ে আমাদের শেষ হবে। আমি মনে করি এই ঢাকা ভারতে আমার জন্ম, ঢাকা বড়োর জনগণের সাথে আমি সারা জীবন আছি, থাকবো। ঢাকা ভারতেই আমার মৃত্যু হবে, আমি অন্য কোনো যাওয়ার সুযোগ নেই। আজকে যারা অন্যান্য যারা প্রার্থী হয়েছেন, তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন তাদের এই এলাকার সন্তান, তাদের এই এলাকার সাথে তাদের কোনো সামাজিক বন্ধন আছে? কখনো নেই। কখনো তারা এই এলাকায় ছিল না। তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে ফেসির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা কোনো রকম অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মামলা খেয়েছে? আমার জানার মধ্যে এক প্রার্থীর বাইফ ছিল ফেসিস্টের বড় দোসর, সে এখন জেলখানে আছে। এই ফেসিস্টের দোসর, তার আপন ভাই যদি ফেসিস্টের দোসর হয়, অন্যতম দোসর, একজন সরকারি কর্মকর্তা, উচ্চকর্তা এবং অন্যতম দোসর। তো এই ফেসিস্টের দোসরের মধ্যে সে সকল সুবিধা ভোগ করেছেন। আজকে আবার তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো আমি মনে করি এই যারা প্রার্থী আছে তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না তারা এই এলাকার জন্য কোনো কাজ করেছেন। তারা এই এলাকায় এই ফেসির আমলে তারা নিষিদ্ধ হয়েছেন, মামলা খেয়েছেন। তারা ফেসির সাথে মিলে কিন্তু ব্যবসা করছেন। আমরা তো ব্যবসা করতে পারিনি। তারা কিভাবে ব্যবসা করলেন? অনেকে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, অনেকে হাসপাতালের মালিক। বিএনপি নেতাকর্মী তো এগুলো করতে পারেনি। আমরা তো জেলেই ছিলাম, বাসাবাড়িতে থাকতে পারিনি, ব্যবসা করার কোনো সুযোগ ছিল না। আজকে তাই আমি মনে করি এই ফেসিস্ট আমলে আমরা নির্যাতিত, আমরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই আদর্শকে বুকে ধারণ করি আমরা এগিয়ে যাব। আর যে নির্বাচন যে কথা বলবেন, আমি পরিষ্কার ভাষায় বলি, আমি এই মাটির সন্তান, এই মাটিতে আমি বড় হয়েছি, এই মাটির সাথে আমার রক্তের সম্পর্ক আছে, এই মাটির সাথে আমার সামাজিক বন্ধন আছে। তাই এই এলাকার জনগণ ইনশাল্লাহ আগামী দিনে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনি জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী, আমি বুঝতে পারলাম। কিন্তু এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? সেটি কি এখন পর্যন্ত নিরপেক্ষ আচরণ পাচ্ছেন কিনা? এখন পর্যন্ত নিরপেক্ষ আচরণ পাচ্ছি। তবে নির্বাচন কমিশনের কাছে আমার আহ্বান থাকবে, নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, সেই ব্যাপারে তারা দৃষ্টি রাখবেন। বলছিলাম, কথা হচ্ছিল যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে, তাদের আশা নিয়ে, তাদের যে প্রতিশ্রুতি ভোটারদেরকে দিচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে। প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্যে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হোক, এটি চাওয়া সাধারণ ভোটারদের। আবারও নতুন কোনো আসনের নতুন কোনো জনপ্রতিনিধির সাথে সংযুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সদ্য সংবাদের সাথেই থাকবেন।